কেউ বছরের পর বছর একটি সন্তানের জন্য হাহাকার করে, আবার কেউ সেই সন্তানকে ঠিকমতো যত্ন করতে না পেরে নীরবে কাঁদে। সন্তানরা হাঁটতে পারে না, খেলতে পারে না, বলতে পারে না, তবু বাবা বলে ওরা আমার জগৎ। বলছি জসিমউদ্দিনের কথা। ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাস করেন জসিমউদ্দিন। তার জীবনের গল্পটা কোনো কল্পকাহিনী নয়, এক নিদারুণ বাস্তবতা, যা প্রতিদিনই তাকে না বলা কষ্টের গ্লানি বইতে বাধ্য করে। স্থানীয় একটি পাঞ্জেখানা মসজিদে চাকরি করে যে টাকা বেতন পায় তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। তার ২ সন্তান, এক ছেলে এক মেয়ে, জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন। একদিকে অক্ষমতা, অন্যদিকে সীমাহীন ভালোবাসা দিয়ে তিনি ধরে রেখেছেন তাদের জীবন। কিন্তু দিনে দিনে ক্লান্ত হয়ে পড়েছেন এই মানুষটি, কারণ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও সন্তানদের যত্ন, চিকিৎসা এবং সংসারের খরচ একসাথে চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জসিমউদ্দিন বলেন, ওরা আমার সন্তান, আল্লাহর দেয়া অমূল্য উপহার। যতটুকু পারি ওদের জন্য করি, কিন্তু এখন আর পারছি না। চোখের সামনে তাদের কষ্ট দেখতে আর সহ্য হয় না। সমাজের হৃদয়বান মানুষরা পাশে দাঁড়ালে হয়তো একটু স্বস্তি পেতাম। স্থানীয়রা জানান, জসিম একজন সাধাসিধা মানুষ, পরিশ্রমী এবং আত্মসম্মান বোধে ভরপুর। কিন্তু সন্তানদের বিশেষ চাহিদা পূরণ করতে গিয়ে আজ তিনি চুপচাপ ভেঙে পড়েছেন। কষ্ট মনে করেন, এখানে বাথরুম নাই, এখানে পায়খানা নাই, মনে করেন ঘরের কারণ নাই। এগুলো যদি আমরা সরকার যদি সহযোগিতা করে, এটা তো আর আপন নিজের লোক, আমরা যদি সহযোগিতা করেন আল্লাহ ভাগে যদি তার রহমত করবে। দু চোখে জমে থাকা স্বপ্ন আজ হুমকির মুখে। একটি পরিবার লড়ছে নীরবে, নির্জনে, কেবল বাঁচার আশায়। জীবনের ভার সইতে সইতে জসিম এখন শুধু একটা কাঁধ খুঁজছেন, যেখানে ভর করে দাঁড়াতে পারবেন একটু। আজ যখন সমাজে মানুষ বিলাসে বিলীন, তখন এই নিঃশব্দ পরিবারটি সাহায্য চায় না, চায় শুধু একটু সহানুভূতি, একটু মানবতা, একটু ভালোবাসা। এই পরিবারের জন্য আপনি হতে পারেন আলোর একটি রেখা। আপনার একটু সহানুভূতি ফিরিয়ে দিতে পারে একটি ভেঙে পড়া জীবনে নতুন আশার সকাল।